বিএনপির বন্ধুদেরকে আজকে সেদিন আমি দেখলাম সেই ধুলাশ্বরে আমার ভাই মোশাররফ হোসেন চোখের জল ছেড়ে দিয়ে সে ভোট ভিক্ষা করতেছে, দাবি করতেছে। আমি বলি আমার ছোট ভাই মোশাররফ, একটু ভেবে দেখো তোমার চোখের পানি ছাড়ার কেন দরকার ছিল? তোমার বাহিনীর অনেক লোকের পানি ঝরিয়েছে চোখে। আজকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, তোমার নিজের রক্তের লোকে অত্যাচারে আজকে ওই ধুলাশ্বর ইউনিয়ন নয়, এই কলাপাড়া উপজেলা সর্বত্র যে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি করেছো, সেই দুর্নীতির কারণে আজকে তোমার সবাই কোনো লোক যাইতে চায় না, তোমাকে কেন মানুষ ভোট দিতে চায় না? তুমি এমনিতেই ভোটের রাজনীতিতে অনেকটা পিছিয়ে। কারণ এই খেপুপাড়ায় যেদিন তুমি রাজনীতি করার জন্য এসেছো, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তোমার মতো একটা শিক্ষিত ছেলে আজকে এলাকায় রাজনীতি করবে, সেই ছেলের রাজনীতির ভিতর থাকবে তার শিক্ষার পরিচয়, তার আদর্শের পরিচয়। তুমি প্রথমে খেপুপাড়া এসে ঘোষণা দিয়েছিলে সেদিন, আমি শুনেছি সে বলেছিল মালেক খান আমাদের নীলগঞ্জের চেয়ারম্যানকে ডাইকা যে আপনি আর মুস্তাফিজ ভাই এই দুইজনে গুলি করে মারিয়ে ফেলাইতে ইচ্ছে করে আমার, আপনারা দল করছেন, দলের নেতা কর্মীদের প্রতিষ্ঠিত করতে পারেন নাই। নেতা কর্মীরা কিছু কাজ করবে, তারা যদি দুইটা পয়সাই রোজগার না করতে পারে কেন তারা দল করবে? তখন মালেক খান বলছে এখন কি হয়েছে আমাদের অপরাধের। মালেক খানের ভাষ্য, সে অনেকবার অনেক কর্মী সভা আমাদের সবাই বলেছে যে এখন কি করতে হইবে, আপনাকে দুইজনে মারিয়ে ফেলাইতে হইবে, কারণ আপনারা নেতা কর্মী পালতে জানেন না। অর্থাৎ দলের নেতা কর্মীদেরকে আপনারা যেহেতু পালেন নাই, আমি এখন রাজনীতি করতে এসে দেখলাম আমাদের নেতা কর্মীরা কোনো সুযোগ সুবিধাই পায় না, কিছু যদি করে আপনারা তাদের শাসন করেছেন। তখন মালেক খান বলেছিল মোশাররফ তুমি তো আসছো রাজনীতি করতে, আমাদের যদি ভুল হয় আমাদের মারিয়ে ফেলা লাগবে না, আমরাই মরিয়ে যাবো, এমনি এমনি দল সাইডে চলে যাবো। তবে আমি আর মুস্তাফিজ ভাই যে কয়টা ভোট কামাই করিয়ে ধুয়ে গেছি বা কামাই করছি, এর চেয়ে বেশি একটা ভোট যদি তোমার এই নীতি দিয়া পারো, অর্থাৎ নেতা কর্মী পালতে হবে, গুন্ডা পালতে হবে দলে, চাঁদাবাজ পালতে হবে দলে, সন্ত্রাসী পালতে হবে দলে, তাইলে আমাদের সময় যে ভোট ছিল তার চাইতে যদি একটা ভোট তুমি বাড়াইতে পারো আমরা এমনি দল ছেড়ে চলে যাবো। কিন্তু আমাদের দল ছাড়ার দরকার হয় নাই, সে কৌশল করিয়া আমাদেরকে দল থেকে দূরে সরাইয়ে দিয়েছে। কারণ আমি একটা উদাহরণ দেই এখানে, 2001 সালের নির্বাচনে খালেদা জিয়া প্রথম নমিনেশন দিয়েছিল আমাকে। ইন্টারভিউ বোর্ডে খালেদা জিয়া শুধু একটাই প্রশ্ন করছিল, মুস্তাফিজ নির্বাচনে সিট আমাদের উপহার দিতে হবে, টাকা পয়সা যা কিছু লাগে আমি তোমাকে দেব, তুমি যাও কাজ শুরু করো। সেই ইতিহাস আপনারা অনেকেই জানেন। আমরা যখন আসি সেই নির্বাচনের জন্য ঢাকার থেকে চলে আসি, আমরা খেপুপাড়া এসে শুনলাম নমিনেশন পরিবর্তন হইয়া আমাদের আতিক ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল আজকের এই এবিএম মোশাররফ হোসেন। তার লক্ষ্য ছিল, একটা কথা আছে না যে কি শত্রু মারতে বাঘ পাঠাইছি, বাঘ যদি মরে হেইটাও মারলাম আর শত্রু মরলেও লাভ। আপনারা দেখেছেন নির্বাচনের পরে এই আতিকুর রহমানকে সে কিন্তু দলে আর থাকতে দেয়নি। আর আমরা সেদিন কি করেছি, এই আজকে যে গলাচিপায় হাসান মামুন বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ সহচর, আজকে কেন উনি স্বতন্ত্র নির্বাচন করতেছেন বিএনপির বিরুদ্ধে? আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে ঢাকায় গিয়েছিলাম আজকে খালেদা জিয়ার সাথে দেখা করতে, নেত্রী আপনি আমাকে নমিনেশন দিয়েছেন, এখন যদি আপনি পরিবর্তন করেন আমি নির্বাচন করব না। সেদিনও এই কুচক্রীরা আমার সাথে খালেদা জিয়ার দেখা করার সুযোগ দেয়নি। কলাপাড়ার বিএনপির নেতা কর্মী জনগণের অনুরোধে সেদিন আমি নির্বাচন করেছিলাম। কলাপাড়ার জনগণ আমার সাথে বেইমানি করে নাই, তারা 38,000 ভোট দিয়ে কলাপাড়া উপজেলা
আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছিল এবং সেই নির্বাচনে কলাপাড়ায় বিএনপির প্রার্থী পেয়েছিল ৯,০০০ ভোট। আমি জনগণের কাছে